একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাটাতে পারে। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। কাউকে ঠকিয়ে ভেবো না জিতে গেছো, এই ঠকাটা তোমারও জমা রয়ে গেল। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কতই না সুন্দর আর কতই না শান্তির। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতির মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজের মাথা নিচু করে সুখী হয়। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। জীবনখানা বড্ড বেকার, কথায় কথায় কথার ছ্যাঁকা, দায়িত্ব যেন মুটের বোঝা দিল, পুরনো এতই সোজা। টাকা একটাই কথা বলে, আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। তুমি কাঁদলে কারোর কিছুই এসে যাবে না, কিন্তু একটু আনন্দে হেসে দেখো, সকলে হিংসায় জ্বলবে। হাসার কারণ জানার জন্য উদ্গ্রীব হবে। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। সহানুভূতি দেখানো খুব সহজ, কিন্তু সমব্যথিত হতে পারাটা অত্যন্ত কঠিন। মায়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পড়ে খাতায় কি লেখা আছে কেউ জানে না। প্রেম নয় বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? গুরুত্বপূর্ণ নয় কয়দিন বাঁচবো, গুরুত্বপূর্ণ হলো কয়জনের মন ছুঁয়ে যেতে পারবো। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্ধেক চেয়েও বেশি উপকারে আসে। রূপ, যৌবন, অর্থ, এই সব বই আপনার সাময়িক পরিচিত, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। ধর্ম তোমার যাই হোক না কেন,
কর্ম ভালো করে করো, কারণ তোমার বিচার কর্ম অনুযায়ী হবে, ধর্ম অনুযায়ী নয়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ বড় সমান। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তব শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। ছেলে মানে যতই কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। মনে এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যাকে বলি বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে গুরুত্ব চায় তাকে মুক্তি দাও। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান, অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। সৌন্দর্য চেনা সহজ, সাধ্য হৃদয় জানাতে কঠিন হৃদয় বুঝতে শিখে গেল সেদিন তুমি প্রবীণ। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞান না হও, দামি হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।